ট্রাম্প নির্বাচনে আসার আগেই বলেছিল তিনি যদি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে তিনি প্রথমেই গাজায় যুদ্ধবিরতি বন্ধের জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। তবে কি এবার তার সূত্র ধরে জো বাইডেন যুদ্ধবিরতি করাতে চান? চলুন জেনে নেওয়া যাক কি হতে চলেছে গাজার ভবিষ্যৎ। সম্প্রতি কিছুদিন ধরে শোনা যাচ্ছিল জো বাইডেন হোয়াইট হাউস ছাড়ার আগে তিনি নাকি গাজায় যুদ্ধবিরতি বন্ধ করতে চান এবং তার জেরে গাজায় যুদ্ধবিরতি এবং পণবন্দীদের মুক্তি নিয়ে প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে চুক্তি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতির বিষয়ে সম্মত হয়েছে দুই পক্ষ। যুদ্ধবিরতির পর গাজায় রাজনৈতিক পরিস্থিতি এবং মানবিক সহায়তা সংক্রান্ত বিষয় নিয়ে একটি রিপোর্ট তৈরির কাজ শুরু করেছেন আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিনকেন। সেই রিপোর্ট মেনেই হবে পরবর্তী পদক্ষেপ। চুক্তিপত্রের খসড়া তৈরিতে ভূমিকা নিয়েছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি। 2023 সালের 7 অক্টোবর প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের ভূখণ্ডে হামলা চালানোর পরেই গাজা ভূখণ্ড জুড়ে ধ্বংসযজ্ঞ শুরু করেছিল নেতানিয়াহুর ফৌজ। ইসরায়েলি হামলার প্রায় 53,000 প্যালেস্টাইনির মৃত্যু হয়েছে গত 16 মাসে। অন্যদিকে হামাসের আক্রমণে নিহত প্রায় 2,000 ইসরায়েলি। হামাসের তরফে বুধবার জানানো হয়েছে তারা সমস্ত ইসরায়েলি পণবন্দীদের পর্যায়ক্রমে মুক্তি দেবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।